ফুটিনি গাছে গাছে আনন্দ বলুন জগন্নাথী মা দুর্গা কি শিব কৃপা করে হরি ভক্তি হবে আশীর্বাদ দিল। শিব তো বৈষ্ণবের শ্রেষ্ঠ, আর বৈষ্ণবী আমার মা কালী। আপনারা বলেন আমি হরির নাম করছি, কিন্তু যে মা রক্ত খায় মাংস খায় সে নাম মায়ের নাম কেন করছি না? মা মাংস ধরে মাংস খায়, এই যে সাদা দাঁত দিয়ে জীবটাকে ধরে, মানে কি শতগুণ দিয়ে তমগুণকে ধরে, মানে বাক্যকে সংযম করতে মা শেখাচ্ছে। মাংস গ্রহণ করো মানে সংযমী হও। আর এখানে বলছে মাকে মদ দিয়ে যারা সেবা করে সেই মাতালরা সাবধান হও, মা চুল্লু খাই না, মা ক্রিয়েট নাম খাই না। এখানে মদ মাংস বলতে কি বোঝানো হয়েছে বুঝতে হবে। এখানে মাতাল মানে ওই প্রাকৃত জগতের মদ খেয়ে মাতাল নয়, নিম্ন ভান্ডের সুধা। একটু আগে যে কথা বলছিলাম, সংযমী হয়ে ধরতে হবে, তাকে কিছু পাবে কিছু। সেই নিম্নের সম্পদ যে জন ভজনের দ্বারা পত্ররন্ধে যখন ব্রহ্মরন্ধে যখন তোমার শক্তি থাকে, তখন তুমি অনুমানের নাই থাকো, তখন মদ খাওয়ার দরকার নাই, সেই অনুমানটা দরকার। আপনারা হয়তো জানলে অবাক হবে, আমি হরিনাম যতই করি আমিও নিজের হাতে কালী পূজা করি। আমার মা বৈষ্ণবী কালী, কালী পূজায় বলি দিতে হবে, 100 বার দিতে হবে। বলি বিহীন পূজা বৈধ নয়, বলি দিতে হবে, কিন্তু যে পশু বলি দিতে হবে তা কিন্তু উচিত নয়। মাংস সিনাংশ কুর্বন্তী বলা আছে বলির বিধান। মাংস আহার করে যে সে মাকে মাংস বলি দিয়ে মাংস গ্রহণ করতে পারে, কিন্তু একটু বিবেক বুদ্ধি জাগিয়ে চিন্তা করে দেখুন, নিজের কল্যাণের জন্য আমি আরেকজনের বলিদান দিয়ে কি করব? এর থেকে বরং নিজের মধ্যে সংযম আনি। আমাকে যদি বলি দিতে হয়, আমি যেমন আমাদের বলি হয় দুর্গা পুজোতে হলো আখ বলি, চাল কুমড়ো বলি, বলি দিতে হবে। বলিবিহীন পূজা বৈধ নয়, বলি দেবো। পারলে নিজের সরস্বতী মাতৃচরণে বলিদান দেব, সেটি সবথেকে উত্তম। মাতৃভক্তির জন্য মা তো সন্তানের রক্ত খাবে না, আসরিক শক্তি অধিকারী যে অসুর তার রক্ত খাবে। তাই বলির বিরুদ্ধে নয়, আমি বলি মানি, কিন্তু পশু বলি দিতে হবে এটা আমি মানি না। এটাই বলতে মানন্দে হরি হরি হরি। তাই জগতে অনেক জায়গায় মানুষের চৈতন্য হচ্ছে, আস্তে আস্তে সবার চৈতন্য হবে, সবাই ভক্তি পথে প্রেমের পথে আসবে। মায়ের আশীর্বাদ পেল কিরকম? ধনমদেহী দশমদেহী মা তো আশীর্বাদ দেয়। বিদ্যাপতিকে বললো তো কৃষ্ণ ভক্তিতে হবে। আমি যোগমায়া রূপে আশীর্বাদ করেছি গোপীদের, তারা গোবিন্দ পেয়েছে। তোর কৃষ্ণ ভক্তি চাই, আমি আশীর্বাদ করলাম, তুই কৃষ্ণ ভক্তি পাবি। কি শুন বাবা, পটলের মা গল্প করেই যাচ্ছে। তোর ধন হবে, তোর যশ হবে, সম্মান হবে, সবকিছু পাবি, আমি আশীর্বাদ করলাম। মা দুর্গা মহাদেবের বড় গৌরীর আশীর্বাদ হলো। বিদ্যাপতি ওই মিথিলার রাজার ঘরে জায়গা পেল, রাজার মন্ত্রীর পদ পেল। কোন মন্ত্রী? রাজকবি। রাজার রাজকবির আসন পেল। গজপতি সিংহ, ভানু সিংহ, শিব সিংহ, বিদ্যাপতি সবার রাজকবি। বিদ্যাপতি অপূর্ব কণ্ঠে গান গায়। বিদ্যাপতি দেখতে খুব সুন্দর। বিদ্যাপতির কলঙ্কের কপাল, বলে না
গোপালের নাম গোপাল। বিদ্যাপতি হরিভজন করছে, বিদ্যাপতি রাজার রাজকবি হয়ে আছে, কিন্তু রাজার স্ত্রী লক্ষ্মীবাই রাজার গিন্নি বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। বিদ্যাপতি ভাবলো হাই হাই কলঙ্ক রাখার জায়গা নাই, রাজার কলঙ্ক, আমার ভজন নষ্ট, রানীমায়ের কলঙ্ক। তাই বিদ্যাপতি বিবাহ করবো না ভেবেছিল, কিন্তু বাধ্য হয়ে বিবাহ করলো। আর কেউ যদি অসময়ে বা হট করে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। এই জন্য চিন্তা ভাবনা করতে হয়, হঠকারিতায় সিদ্ধান্ত নিতে নাই। জয় রাধে। খুব আনন্দে কাউকে কিছু প্রতিজ্ঞা করে দিতে নাই, আর খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নিতে নাই। এটাই গৌর হরি হরি বল। আপনার মন ভালো আছে, আপনি প্রতিজ্ঞা করে দিলেন যে আমার গাড়িটা কোন নামে করে দেবো। পরের দিন সকালে ইচ্ছা মনে হলো যা কি বলেছি আমার গাড়িটা আর দুঃখে কোনদিন সিদ্ধান্ত নিতে নাই। দুঃখে সিদ্ধান্ত নিলাম আমার সংসারে এত দুঃখ, আমি মরে দেবো যা। ওই জন্য একটু থেমে যেতে হয় সেই সময়, তাতেই কল্যাণ হয়। বিদ্যাপতি সংসার করলো মহামায়া নামে একটি মেয়ের সঙ্গে, কিন্তু বিদ্যাপতি যত ভালো কণ্ঠের অধিকারী, মহামায়া তার বিপরীত। কেন? কেন? কারণ মহামায়া তার গলা নয় যেন ফাটা বাঁশ। বিদ্যাপতি ডাকে মহামায়া একবার এদিকে শোনো, আর মহামায়া উত্তর দেয় কি হয়েছে। বিদ্যাপতির ওই নিয়ে সংসারে চলা, সংসারে সবাই সব পায় না, আর সবকিছু পাওয়ার আশা করলেও হয় না। সংসারে কোনো কিছু বেশি আশা না রেখে সংসারে এগিয়ে যেতে হবে। বিদ্যাপতি তাই যাচ্ছে, হরি ভজন করছে। দুপুর বেলা বিদ্যাপতি ঘরে হরির গান গাইছে। 3 ঘন্টা কীর্তন শুনলে যা ফল, এই পদটা শুনলে আমার মনে হয় অনেকটা একই ফল। চিন্তা করুন, একটা গান শুনলে কতটা লাভ, কারণ গোটা কীর্তনে যা বলা এই একটা গানে তাই বলা। একেবারে রোগ ধরা একটা ছেলে রাস্তা দিয়ে ভিক্ষা করতে করতে যাচ্ছিল, কিন্তু বিদ্যাপতির ঘরে ভর বেলায় ওই গান শুনে বিদ্যাপতির জানলায় কান পেতে সেও ওই গান শুনতে লাগলো। এই ছেলেটাকে যদি চিনতে পারেন তাহলে আজকের কীর্তন শোনা আপনাদের সার্থক। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমি করমনি সমাজে। আমি জানি না আপনাদের কতটা এই গানটাতে ভক্তি আসবে, কিন্তু বিশ্বাস করুন মা, এই ঠাকুরের সামনে দাঁড়িয়ে এক বিন্দু মিথ্যা কথা বলছি না, নাহলে আমার কীর্তন বন্ধ হয়ে যাবে। আমি ওই ব্রিটিশের মাটিতে ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমে এই গানটা যখন আমি গাইছি, যারা অবাঙালি, যারা ওই সাদা চামড়ার মানুষ, আমি এই গানটার ব্যাখ্যাগুলো যখন ইংরেজিতে করে দিচ্ছি, ওই দেশে তো বাংলা অত ভালো বোঝে না সবাই, ইংলিশে ওই জন্য করতে হচ্ছিল। তো তারা আমার এই গানটা শুনে চোখে জল ফেলছিল। আমি তখন বললাম গোবিন্দকে, যে গোবিন্দ, এদের এত ভক্তি জেগেছে, কিন্তু আমাদের দেশের মানুষের কেন ভক্তি জাগছে? গানটার মানেটাই এমন। সুতমিত রমণী সমাজে তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমি করমনি সমাজে সুতমি করমনি সমাজে। तोहे बिसरी मन काहे समर पलु अब मछू गुण काजे अब मझू हम गुण काजे
A drop of water cannot survive. In the same way, relationships like son, father, family are short-lived. They can't last longer. একটা গরম বালির ওপর সমুদ্রের তীরে পুরীতে দেখেছেন কত বালি রোদে তেতে আছে, ওতে যদি আপনি এক ফোঁটা জল খাবেন ওই জল টিকবে বাবা, বেশিক্ষণ স্থায়ী হবে না। যেমন গরম বালির ওপর জলবিন্দু থাকার নয়, তেমনি আমাদের এই মিথ্যা সম্পর্ক চিরস্থায়ী নয়। Hey my mighty Lord, hey Govind, hey Krishna, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্বটুকু দিয়ে তাদের সেবা করলাম, আমি সবকিছু তাদের জন্য করলাম, শেষে আমায় শুনতে হচ্ছে তুমি আমার জন্য কি করেছো? কিন্তু যার জন্য কিছু করলাম না, আমি তাকিয়ে দেখলাম হে গোবিন্দ, সে ছাড়া আমার যাওয়ার आधा जन्म हम नींद गो आधा जन्म हम नींद गो जग शिशु कत काल भेला जग शिशु कत काल भेला निभुवन रमणी रस रंगे मातलू निभुवन रमणी रस रंगे मातलू। প্রতিদিন 8 ঘন্টা ঘুমাই, ক ঘন্টা? আমি আমার কথা বলছি, আপনারা কম ঘুমাতে পারেন। আমি রাতে 6, দিনে 2। কীর্তন দেওয়ার আগে ঘুমিয়ে পড়ি, কি করবো? 8 ঘন্টা প্রতিদিন যদি ঘুমাই, 24 ঘন্টায় দিন হলে 3 ভাগের 1 ভাগ আমার সারা জীবনে ঘুমাতে যায় জায়গাতে। শিশুকালে জানতাম না তো কি ঠিক কি বল, দিন গেল। যৌবনকালে মিথ্যা রসে মেতে দিন গেল দৈরাদে। আর যখন আমার রোগ জ্বালা এলো তখনও দিন গেল। শেষকালে এসে দেখছি জীবনে সবকিছু করার সময় পেলাম, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? निभुवन रमणी रस रंगे मातलू तो ही बचबो कोन बेला तो ही बचबो कोन बेला तातल शीकते बारी बिंदु सम सुतोनी the creator of the world dies again and again, but hey my Lord, you have no end and no beginning. You are the ultimate source. Waves are created in the ocean and merges back into it. In the same way, the living beings all are created by you. Brahma সৃষ্টিকর্তা যারে কই, কতবার জন্ম নেয় আর কত ব্রহ্মা আসে আর যায়, কিন্তু যার আদি নাই অন্ত নাই সে তুমি। এই অনিত্য সংসারে থেকে নিত্য তুমি, সেটা আমি বুঝতে দেরি করে ফেললাম না। সমুদ্রের তরঙ্গ দীঘায় গেলে দেখবেন, পুরীতে গেলে দেখবেন সমুদ্র থেকেই সৃষ্টি হয় আর সমুদ্রেই মিশে যায়। ঠিক যেমন করে সেই শক্তি, পরম শক্তি ঘরের থেকে জগতের প্রত্যেকটা শক্তির জন্ম।
লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি, এনার্জি কান্ট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজড। সবার মধ্যে শক্তি আছে, আর এই ছোট্ট ছোট্ট শক্তি যিনি পূর্ণ শক্তিমান, তিনি তোমার সচ্চিদানন্দ ভগবান। এইবার বিদ্যাপতি কাঁদছে, আপনারা একটু প্রণাম করবেন মা। ভানায়ে বিদ্যাপতি শেষ সময়, ভানায়ে বিদ্যাপতি শেষ সময়, তুয়া বিনে গতি নাহি মোরা, হে মাধব তুয়া বিনা গতি নাহি মোরা। ভবসাগর পার তুমি করাতে পারো, আর কারোর ক্ষমতা নাই। জগতে সবাইকে চিনলাম, কিন্তু তোমায় চিনতে বড় দেরি করলাম। আদি অনাদি নাথ কহায়সি, আদি অনাদি নাথ কহায়সি, अवतार माधव, अवतार है तुम्हारा, आतर श्रीपते वाली बिंदु सब, सुतमी करोरी लोरे, सुतमी परमनी समा, কি নাম তো? কি না তোমায় বলিনি মা, কি নাম? উগনা। এই উগনা কারোর নাম হয়। এই আমি গান গাইছি ঘরে বসে, আর ওই তুই জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান শুনছিলিস কেন রে? বাবু বাবু, আমি জীবনে এরকম গান কারো শুনিনি। এত সুন্দর করে কেউ হরি কথা বলতে পারে, আমি প্রথম শুনছি। আমি তো ভিখারি, অনাথ, কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় দিন কাটায়, গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়ায়। আজকে এই বিস্ফি গ্রামে ভিক্ষা করতে এসে শুনতে পেলাম এই গ্রামে একজন পরম দয়াল আছে, যার নাম বিদ্যাপতি ঠাকুর। আমি তো তার বাড়ি খুঁজছিলাম, তার বাড়ি খুঁজতে গিয়ে আপনার গান শুনে না আমি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে গেলাম। কি ভালো গান করেন আপনি। কি বললি? কার বাড়ি খুঁজছিস? কার বাড়ি খুঁজছিস? কার বাড়ি খুঁজছিস? বিদ্যাপতি ঠাকুর মশাইয়ের বাড়ি। আমি তো বিদ্যাপতি। হ্যাঁ আপনি? আমার কি ভাগ্য, আমি তার ঘর খুঁজছি। আমি তার ঘরে দাঁড়িয়ে আছি। বাবু বাবু বাবু, আমি আপনার ঘরে চাকর হয়ে থাকতে চাই। আমি সব কাজ করে দেবো। আমার তো থাকার জায়গা নাই, আর খাবার দুমুঠো অন্ন নাই। আমি সব কাজ করবো। আপনার বাড়িতে একটু আশ্রয় নেবো, আর একটু দুমুঠো খাবো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করবো। বিদ্যাপতি দেখে খুব মায়া হয়েছিল তাকে। কেন? বিদ্যাপতির কোনো সন্তান নাই, বয়স অনেক হয়েছে কিন্তু কোনো সন্তান নাই। আর বিদ্যাপতি দেখছে এই ছেলেটা আমার সন্তান তুল্য, একেবারে রোগ ধরা হয়ে গেছে শরীর, মনে হয় দুমুঠো খেতেও পাই না ভালো করে, ভিক্ষা করে করে বেড়ায়। তোকে যদি আমি একটু আশ্রয় দিই, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া, আর আর ক্ষুধার্তকে ক্ষুধা দেওয়া, ক্ষুধার্তকে অন্ন দেওয়া, এই যে পরম ধর্ম। কিন্তু আমার তো বিপদ বেড়ে যাবে।
যদি আমি তার কথা না শুনি, তার মানে বুঝতে পারছো? ঘরের যে কলকাঠিটা নাচছে তো, আচ্ছা তাকে যদি জিজ্ঞাসা না করে একজনকে ঘরে রাখি, এটা বড় বিপদ হয়ে যাবে। একবার জিজ্ঞাসা করি, গিন্নিকে ডাকছে, গিন্নি এই দেখো না একটা ছেলে এসে বলছে আমার ঘরে থাকবে, সব কাজ করে দেবে, আর দুটো পেটের ভাতে পড়ে থাকবে, দেখো না। আর গিন্নির চোখে সবে কাঁচা ঘুম ছিল, বুঝলেন? ঘুমটি তো ভাঙলো। বিদ্যাপতি ঠাকুরকে জানেন তো কেমন বলো? বিদ্যাপতি বলে, মা জন্মানোর সময় তোমার মুখে একটু মধু দিতে বোধহয় ভুলে গিয়েছি। এই ছেলেটা এখন আমার ঘরে বলছে থাকবো, ও পেটের ভাতে পড়ে থাকবে, ওকে কি আমরা একটু জায়গা দিতে পারি না? ঠাকুর তো আমাদের অনেক দিয়েছে গো, বলো না পারি না। পারি না কেন? নিশ্চয়ই পারি, কিন্তু কাজটি আমি বুঝে নেব। কাজের বেলা যদি সময় হয়ে যায়, ছেলেটা খিদে পেয়েছে, দুটো খেতে দাও তো, সব করে যাও। উগনার জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে। আপনারা এখনো যেজন বুঝতে পেরেছেন এই উগনাকে, সত্যি তার কীর্তন শোনার অনুভূতিটা আলাদা হবে। বিদ্যাপতির ঘরে উগনা রূপে একজন এসে গেছে, ওনার পরিচয় দিয়ে, কে উগনা? বিদ্যাপতি স্নান করবে বলে জল তুলে দেয়, বিদ্যাপতির ঘর ঝাড় দেয়, বিদ্যাপতির ঘরে মুছে দেয়, বিদ্যাপতি শোবে বলে বিছানার চাদর বদলে দেয়, বিদ্যাপতি স্নান করবে তার আগে বিদ্যাপতিকে তেল মাখিয়ে দেয়, বিদ্যাপতি রাত্রেবেলায় ঘুমিয়ে গেলে সারা রাত বিদ্যাপতির পায়ে তেল বাধ্যের মতো একবারে সেবা করে যাচ্ছে। হরিবল হরিবল। একদিন বিদ্যাপতি যাচ্ছে হাটে, মহামায়া বলছে, কই লাট সাহেবের নাতিটা কই? লাট সাহেবের নাতি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, বিদ্যাপতির সঙ্গে উগনা চাকর থলি ধরে যাচ্ছে। কি আছে, কি করেছে বলুন তো? আমার মতো তাকিয়ে দেখুন, পরনে একটা ধুতি, সাদা ধুতি, আমার মতো একটা লাল গামছা, মানে সাদা ধুতি আর একটা লাল গামছা কথাই ঝুলছে, থলি ধরে যাচ্ছে। বাবুর পিছনে পিছনে এত বড় জ্যৈষ্ঠ মাসে কাটা রোদ, বিদ্যাপতি 1 মাইল গিয়ে যেতে পারছে না, গাছতলায় বসে গেছে বট গাছের শিকড়ে। আর বাবুকে বসতে দেখে উগনাও নিচে মাটিতে বসে পড়েছে। বিদ্যাপতি কিছুক্ষণ বসে বলছে, উগনা যা গরম, একটু রোদটা গরুক, তারপর যাবো রে। আমার এমনি সময় নষ্ট করতে নাই, আমার একটা গোবিন্দের গান মনে পড়েছে, আমি একটু গাইবো। বলে, বাবু জোরে জোরে গান, জোরে জোরে গান করো, আপনার মুখের গান শুনতে আমার খুব ভালো লাগে। তাই? কিন্তু আমার গান তুই কি বুঝতে পারবি? আমি পণ্ডিত, আমার উচ্চ ভাষা, তুই কি বুঝতে পারবি? বলে, বাবু বুঝিয়ে বুঝিয়ে বললে কেন বুঝতে পারবো না? আপনার ভাষা যদি আলাদাও হয়, একটু বুঝিয়ে যদি বলেন, আমি ঠিক বুঝবো। তবে শোন, হে মাধব বহু মিনতি করতে, দেহি তুলসী তিল দেহ সমর কলু, তুলসী তিল দেহ মন সমর্পিল, দেহি তুলসী তিল দেহ মন সমর্পিল, দেহি তুলসী তিল দেহ মন সমর্পিল, দয়া জনি
ছড়বি মাধবী দয়া জানাই না ছড়বি তুমি আমায় যেন ছেড়ো না হে আমায় যেন ছেড়ো না হে আমি ছিল আপনি গোবিন্দের গান গাইছেন আমি যাও বুঝেছি পাতা থাকলেও হবে না থাকলেও হবে মন হবে তুলসী পাতা ভক্তি হবে চন্দন চোখের জলই হবে গঙ্গা জল পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রদুচ্যতি যাই দিক না কেন তদহং ভক্তি বিতৃষ্ণামি প্রদাত্মন তবে যেন ভক্তি মেশানো থাকে। আচ্ছা গোবিন্দের গান গাইতে গেলে কি কি গুণ লাগে কি কি গুণের অধিকারী হলে তবে হরি ভজন করা যায় হরি নাম করা যায় বলে গুণ থাকলেও হয় আর গুণ যদি কারণ না থাকে তাতেও হয়। এই দেখ না আমার তো আর গুণ নাই আমার যদি গুণ থাকতো আমার কি আর এত কষ্ট হতো গুণ আমার নাই রে তবে আমিও গাইছি এবং সবাই গাইতে পারে গুণ থাকুক আর না থাকুক গণইতে দোষ আমার গুণে শোনা পাবে গণইতে দোষ গুণে শোনা পাবে মাধব জব তু করবি বিচার জব তু করবি বিচার আমার গুণ তো কিছু পাবে না আমার গুণ তো কিছু পাবে না রাশি রাশি দোষ পাবে গুণ তো কিছু পাবে না রাশি দোষ পাবে যখন বিচার বাবু আচ্ছা আমার দোষ সব আমার গুণ নাই তাহলে তার কি দায়ী করেছে আমাকে কৃপা করার সাধুকে কৃপা করবে আমার মতো পাপীকে চোরকে কেন কৃপা করবে বলে সে সবাইকে কৃপা করবে কেন জানিস কারণ সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা আমরা হলাম সন্তান আর তিনি হলেন জগতের পিতা তুহু জগন্নাথ জগতে কহয়সী আমি সেই ভরসায় তোমায় ডাকি মাধব তুমি হলে জগতের নাথ সেই ভরসায় তোমায় ডাকি তুহু জগন্নাথ মাধবে জগতে কাহায়তি নানা জগবাহী লোহি মুই ছা মাধবে জগবাহী লোহি মুই ছা ছাড়া নই হে আমি ছাড়া নই হে আমি তোমার জগতে ছাড়া নই হে তোমার জগতে ছাড়া নই হে মাধব তুমি হলে জগতের তোমার
জগতে ছাড়া নয় হে, তুমি হলে জগতের নাথ, তোমার জগতে ছাড়া নয় হে। বাহ, কত বুদ্ধি বাবু, আমাদের কত বুদ্ধি। আমরা ছেলে আর ভগবান আমার বাবা। আমি যা করি করি আমার বাবা ক্ষমা করবে। ছেলে দোষ করলে বাবা ক্ষমা করে, তেমনি আমরা ভুল করব আর তিনি ক্ষমা করবেন। এই জন্মে মানুষ বলে তাকে বাবা সাজিয়ে নিজে ছেলে সেজেছি। পরের জন্মে তো আর মানুষ হব না, এত বুদ্ধি পাবো না, তখন কি হবে? বিদ্যাপতি চিন্তা করলো সাধারণ একটা চাকরের এত প্রশ্ন হবে না। ও অনাথ চাকর নয়, ও নিশ্চয়ই অন্য কেউ। কিন্তু প্রশ্ন যখন করেছে, আমি হরিভক্ত, আমি উত্তর দেবই। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি, পরের জন্মে তো মানুষ নাও হতে পারি, তখন কি হবে? এই জন্মে মানুষ করেছে। বিদ্যাপতি বলে না, পরের জন্মের প্রার্থনা এই জন্মেই করতে হবে। তাই আমি সবাইকে বলবো, হাত জোর করে আমার মতো ভগবানকে স্মরণ করে সবাই বলবো, এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদন পেয়েছি। পরের জন্মে যদি মানুষ না করো, যদি পশু করো, হে গোবিন্দ তুমি যেন আমায় পশু কুলে জন্মে ধেনু করো। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে তোমার মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করো। আমার পালক দিয়ে তোমার ছোড়া হবে। আর যদি পশু পাখি না করে কীট পতঙ্গ করো, তুমি যেন আমায় মধুমক্ষিকা করো। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি ছাকি তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবা। আর যদি আমার জলে জন্ম হয়, তুমি যেমন আমায় শঙ্খ করো। তোমার আরতি কালে আমি ভক্তের বদনে প্রাণ করে বাঁচব। আর যদি তুমি আমায় বৃক্ষলতা করো, তাহলে যেন তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে। আমার কাণ্ড দিয়ে ভক্তরা কণ্ঠে ধারণ করবে। তুমি যে কুলে পাঠাও না কেন, হে গোবিন্দ আমি যেন তোমার সেবা লাগি। গোবিন্দ আমি যেন তোমার সেবাতে লাগি। আমি যেন তোমার সেবা লাগি। আমি যেন তোমার সেবায় লাগি। যে কুলে জন তুমি আমার হে গোবিন্দ আমি যেন তোমার সেবাতে লাগি। আর আমি যদি খুব ভাগ্যবান হই, পরের জন্মে আবার যদি পশু পাখি গাছপালা কীট পতঙ্গ না হয়ে যদি আবার মানুষ হই, এটুকু প্রার্থনা তোমার কাছে, যেন কোনো হরি ভক্তের ঘরে আমার তুমি জন্ম দিও। হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। এই প্রার্থনা গোবিন্দের চরণে জানাই, সবার ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান আসে। একটা কৃষ্ণ ভক্ত
পুত্র সন্তান যদি আসে, সেই কুলির কল্যাণ। আজকে যে ছোট্ট বাবুর নামে এই কীর্তনের আয়োজন, অনুজিৎ, এখন অনুজিৎ, কিন্তু আশীর্বাদ করুন সবাই, সে যেন জগতের সবকিছু জয় করতে পারে। নিতাই গৌর হরি বল। সব থেকে মূল্যবান সম্পদ সে যেন জয় করতে পারে, সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি। যেন কৃষ্ণ ভক্ত হয়, যেন বাবা যেমন দেশের দশের মঙ্গলের ভক্ত সেবায়, সাধু অনুষ্ঠানের সেবায়, গোবিন্দ সেবায় লাগতে পারছে, তার দ্বারা গোবিন্দ করাচ্ছে। এত সুন্দর আয়োজন, কত লোককে দিয়েছে, তো কজন করে, তেমনি ছেলেও যেন সেই যোগ্য হয়, সেও যেন এই বৃন্দাবনের আয়োজন বাবার মতো আবার করতে পারেনি। তাই গৌর হরি বল, হরি 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 বল। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু অগ্না চোখ খুলছে। হরি বল, হরি বল। বিদ্যাপতির নামে সবাই একবার প্রণাম করুন। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, সিন্ধু মাধব তরদিতে ভব সিন্ধু, আপদ পল্লব পুরু অবলম্বন, পল্লব পুরু অবলম্বন, হৃদয়াতে বন্ধু, তবে হৃদয়াতে বন্ধু, হৃদয়াতে সবাই বলুন, আমায় দান করো হে, আমায় দান করো হে, দান করো হে, দান করো হে। কীর্তন শুনলে কারণ আচল থাকা যায় না, যে কষ্ট করে শুনছেন তার লাভ হবে কি না। হয়তো 2 চাকা 4 চাকা হবে না, 1 তল্লা 2 তল্লা হবে না, কিন্তু যার জন্য ভগবানও কাঙাল সেটা পাবেন, তার নাম ভক্তি। বলুন, এক বিন্দু ভক্তি দান করো, এক বিন্দু ভক্তি দান করো হে, তুমি এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো। তোমার ফুরাবে না হে, না ফুরাবে না, তোমার ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, এক বিন্দু দানে বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, দানে সিন্ধু, বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে। অগ্না চোখ খুলছেন না দেখে বিদ্যাপতি অগ্নাকে ডাকছে। এত কাঁদছে অগ্না, চোখের জলে গামছা ভিজে গেছে, ধুতি ভিজে গেছে, যে মাটিতে বসে আছে মাটিটা ভিজে গেছে। বিদ্যাপতি বুঝতে পেরেছে এত কান্না কোনো অনাথ সাধারণ ছেলের হবে না, এ নিশ্চয়ই কোনো পরম হরিভক্ত। আমি পরীক্ষা করব। ডাকছে, এই অগ্না, অগ্না, এই অগ্না, বাবু, বাবু আমায় ডাকলেন? আপনার গান শেষ হয়ে গেছে? আমি গানটা লিখলাম, আমি গানটা সুর দিলাম, আমি গাইলাম, আমার যতটা কৃষ্ণ ভক্তি এলো, তোর দেখছি আমার থেকেও বেশি কৃষ্ণ ভক্তি এসেছে। এই দেখ না, এই গান গাইতে গাইতে আমার গলাটা শুকিয়ে গেছে রে বাপ, আমাকে একটু জল খাও না, আমি টেস্টে মরে যাবো রে। জল খাবেন? আপনি আমাকে হরি নামামৃত পান করালেন, আমি আপনাকে জল পান করাবো না? এক্ষুনি আনছি বাবু, এক্ষুনি। অগ্না জল আনতে গেল। বিদ্যাপতি ভালো করেই জানে যেখানে দাঁড়িয়ে বিদ্যাপতি জল চাইলো তার আশেপাশে কোথাও জল নাই।
ওই রাস্তায় বিদ্যাপতি হাজারবার পার হয়েছে জীবনে, রাস্তাটা ভালো করেই জানে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিক বায়ু ঊর্ধ্ব যেদিকে যাবে যাক, চারিদিকে যাক না কেন, মাইল হাঁটলেও, মাইলের পর মাইল হাঁটলেও নদী নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, ডোবা নাই, সাগর নাই। আমি ওকে জল চেয়েছি, ও যদি সাধারণ কেউ হয় তাহলে জল না পেয়ে ফিরে আসবে, কিন্তু আমি যা সন্দেহ করেছি ও যদি সাধারণ না হয়, অসাধারণ কেউ হয়। আমি ওকে হরিনামামৃত পান করিয়েছি, ও ঋণ শোধ করার জন্য আমি জল তেষ্টায় যখন কাতর, ও আমাকে জল এনে খাওয়াবে। যা ভাবনা তাই সত্যি হলো। এদিক ওদিক হোক না, জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে বটপাতার ঠোঙায় জল পরিপূর্ণ করে, তাও আবার যেখান থেকে সেখান থেকে নয়, নিজের মাথা থেকে জল নামিয়ে বটপাতায় ভর্তি করে বিদ্যাপতির সামনে এসে বলছে, বাবু এই নিন জল গ্রহণ করুন। দাঁড়াও না, তুই জল এনে দিবি আমি গ্রহণ করে দেবো, তুই ভাবলে কি করে? বাবু আমার হাতে আপনি কি জল খাবেন না? চুপ কর। আর কোনো অজুহাত তোর শুনব না। আমি জানতাম তুই সাধারণ কেউ নোস, তাই পরীক্ষা করলাম। তুই ধরা পড়লি রে বাপ। বলে না, হরি ভক্ত, হরি কত বড় চতুর, যে জন হরি ভজে সে আরো চতুর। চালাক সে যে সংসারের সব কাজের মাঝে সময় বের করে একবার হলেও হরি ভজন করে, আর মূর্খ তো সেই যে জ্ঞানন্দ হয়ে জ্ঞান জলাঞ্জলি দিয়ে হরি বিমুখ হয়ে জীবনে পথ চলে। নদী নানা, খাল বিল, পুকুর ডোবা, সাগর কিছু নাই, তাহলে জল পেলি কোথায়? উত্তর দিন হইতে আমি মরে গেল তোরা জল গ্রহণ করতে। আজ থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। উত্তর বলছি। ধরা পড়ে গেল উগনা, ধরা পড়ে উগনা বলে, ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জলে আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এই যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি, যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো। বিদ্যাপতি কাঁপতে শুরু করেছে। উগনা, কি বললি তুই? এই জল তুই এনেছিস, এই জল মাথা থেকে এনেছিস, আর এই জল পবিত্র গঙ্গার জল, মাথায় গঙ্গা। হায় হায়, মাথায় গঙ্গা থাকে, শিরে জটা ত্রিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, সদাই জপই রাম নাম। শিরে জটাই গঙ্গা ধরে রেখেছে আমার আরাধ্য ভোলানাথ। তবে তুই কে? আমার ঘরে থেকে চাকরের মতো সব কাজ করলি, আমার সেবা করলি, তুই কে বাবা? একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখা রে তোর স্বরূপ দেখা, একবারে দেখা রে তোর স্বরূপ দেখা, দেখা রে তোর স্বরূপ দেখা। তুই কি আমার শ্রী গঙ্গাধারী? দেখা রে তোর স্বরূপ দেখা, আমার
রূপোর পর্বতের মতো উজ্জ্বল হতে শুরু করলো, রত্নের পর্বতের মতো জ্বলজ্বল করতে লাগলো। বিরাট দেহ দর্শন করে বিদ্যাবতী অভিভূত হয়ে গেল। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, উগনা ধরিল কখন দেবাদিদেব মহাদেব দেখি বিদ্যাবতী পুরিল চরণে, কি হরিনাম বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রহে छादमानं त्वं गति परमेश्वर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। भूमीश मनीष शेष गुणहीन महीष गणावरणं रणनीर्जित दुर्जय दैत्यपुरम् प्रणमामि शिवं शिवं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गिरिराज सुतनुत पावतनु, गिरिराज सुतनुत पावतनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु शिरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवं। ओम नमः शिवाय, ओम नमः শিवाय। তুমি কি করলে বাবা? আমার বাবা, আমার দাদু, আমার পূর্বপুরুষ তোমার চরণে বেলপাতা তুলেছে। আমার এই হাত দিয়ে আমি ছোটবেলা থেকে বেলপাতা তুলে গঙ্গার জলে নিবেদন করে বলেছি আমি যেন শিবের চরণ পাই। তোমার আশীর্বাদে আমি হরিভজন শুরু করেছি। তবে কেন? যার চরণে বিল্লপত্র আমি দান করি সে কিনা আমার ঘরে চাকর হয়ে রইল। আমি স্নান করবো বলে আমার জল তুলেছ, আমার ঘর ঝাড় দিয়েছ, ঘর মুছেছ, আমার বিছানার চাদর পরিষ্কার করেছ, আমাকে তেল মাখিয়েছ। আমি রাত্রে ঘুমিয়ে পড়েছি তো তুমি আমার পায়ে তেল দিয়েছ। আমি বুঝেছি আমার নরকেও জায়গা হবে না। তুমি কেন চোখ চোখ একদম চোখ একদম না। ছেলের দুঃখ দেখে বাবা যদি কিছু করে তাতে কি ছেলের পাপ লাগে? একদম সত্য মা। আমি কীর্তন গান করি, আমার বাবাও তো কীর্তনিয়া, সন্তোষ মুখার্জি। আমিও কীর্তন গান গিয়ে রাত জেগে বাড়ি যাই, আমার বাবাও রাত জেগে বাড়ি ফেরে। একদিন কি হয়েছে জানেন? আমি কীর্তন গান গিয়ে আগে বাড়ি ঢুকেছি ভোরে, বাবা ঢুকেছি সকালে। বাবাও রাত জায়গা, আমারও রাত জায়গা। আমি শুয়ে পড়েছি। আমাকে ক্লান্ত অবস্থায় শুয়ে থাকতে দেখে বাবা মাকে দিয়ে তেল গরম করিয়ে দিব্যি আমার পায়ে তেল মাখাচ্ছে, টিপে নিচ্ছে। আমার ঘুম ভেঙে গেছে। আমি বাবার হাতটা ধরেছি, বাবা কেন করছো? আমার উচিত সর্বদা তোমার সেবা করা, আমি সময় পাই না। তুমি আমার পায়ে হাত দিচ্ছ, আমার পাপ লাগে। আমাকে মাথায় হাত বুলিয়ে বলেছে, খোকা, ছেলের দুঃখ দেখে, ছেলের কষ্ট দেখে, ছেলেকে দুঃখী দেখে বাবা যদি তার একটু কষ্টের ভার তুলে নেয় তাতে কোনোদিন ছেলের পাপ লাগে না।
বিদ্যাপতি, তুই আমাকে বাবা বলিস না, তুই তো আমার খোকা। তোর কোনো পাপ লাগবে না, তবে আজকে আমি কাঁদবো, কেন জানিস? আর বোধহয় দেখা হবে না, এতদিন না দেখা দিয়েই চাকর সেজে আমি দিব্যি ছিলাম আনন্দে, কিন্তু আজকে তোকে আমার পরিচয় দেখাতে হলো, আর আমার থাকা হবে না। এবার আমি চলে যাচ্ছি। না, তুই চলে গেলে আমি কি করে থাকবো? না রে, আমি বিদায় নিচ্ছি। তোর বাড়িতে আমি শিবলিঙ্গ রূপে মাটি ফেটে উঠবো। প্রতিদিন শিব পূজার পরে একটা করে হরি ভজন, একটা করে কৃষ্ণের পদ আমায় গান গিয়ে শোনাবি। কথা আজও যাবেন, বিদ্যাপতির নামে বিশ্ববিদ্যালয় হয়েছে সেখানে, দ্বারভাঙা ইউনিভার্সিটি। হাওড়া থেকে ট্রেন আছে দেখবেন, মিথিলা দ্বারভাঙা এক্সপ্রেস। ওই বিস্ফি গ্রামে বিদ্যালয় প্রতির ঘরে শিবলিঙ্গ উঠেছে। প্রতিদিন সারা জীবন শিব পূজার পরে একটা করে কৃষ্ণের পদ শুনিয়েছে মহাদেবকে। জন্ম হোক যথাযথা, কর্ম করো ভালো। শিব পূজারই ঘরে জন্ম নিল, কিন্তু এমন হরিভজন করলো, যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা আছে বিদ্যাপতি থাকবে। কেন? চণ্ডীদাস বিদ্যাপতি ছাড়া কীর্তন গান সুন্দর হয় না। মা পদের স্রষ্টা, মিথিলার কোকিল বলা হতে থাকে। ভোলানাথ চলে যাচ্ছে, আমরাও তো চলে যাব, সময় তো হয়ে গেছে। তবে একটা কথা যাওয়ার আগে বলে যেতে চাই, এই আশীর্বাদ করবেন সবাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন জনম জনম এই হরি নাম আমি কেন যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে, দিদিন আমি থাকবো না, যাব বহু দূরে, একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে, তাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, সবার চরণ তলে যে পাই আমি পাই। আমি চলে যাই,
চলে যাই বলে দাও, শুধু বলে দাও, শুধুই বলে দাও, দাও গো মহাদেব তো বিদায় নিলেন, কিন্তু শিবলিঙ্গ রূপে জন্ম নিয়ে নিত্য বিদ্যাপতির পূজা নিয়ে হরিভজন শুনলেন। শিব হরিভজন শুনল, বিদ্যাপতি হরিভজন করলো। আর দুর্লভ মানব জন্ম পেয়েছি মা, আমরাও যেন হরিভজন করতে পারি। কার্তিক মাস, কার্তিক মাঘ আর বৈশাখ মাসের মধ্যে সনাতনীদের সব থেকে সেবা করার দুর্লভ সুযোগ। মাস তো আছে সবই, কার্তিক মাস হচ্ছে শ্রেষ্ঠ। দামোদর ভগবানের মাস। দাম মানে রজ্জু, দড়ি, আর দর মানে উদর। মা যশোদা কৃষ্ণকে বাঁধতে পেরেছিল কেন বলুন তো? অধরা হরি কারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, সে যে অধরা হরি কারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি কে ধরিতে পারে। ইচ্ছা করে ধরা দিয়েছে কেন? ভক্তিতে ভগবান ধরা দেয় গো। কার্তিক মাসে যারা ভগবানের পূজা সেবা করে তারা কোনোদিন মুক্তি চায় না, শক্তি চায় না, কি চায়? ভক্তি। এর জন্যই তো কৃষ্ণ ভক্ত সবার থেকে আলাদা, যায়নি তাই গো ধরি গো। এখানে মুক্তি নয়, কৃষ্ণ যদি ফেরে কোনো ভক্তি মুক্তি দিয়ে প্রেম কহু নাহি দেন রাখেন লুকাইয়ে। ওই যে লুকিয়ে রাখা ধন প্রেম ভক্তি, ওটা ভক্ত চাই। কার্তিক মাসে গৃহী মানুষ আপনারা নিয়ম তো অনেক। হবিষান্ন গ্রহণ করতে হবে, মাটিতে শুতে হবে, সংযম করা যাবে না। বেগুন, পটল, শিম, বরবটি এগুলো গ্রহণ করা যাবে না, মাসকলা গ্রহণ করা যাবে না। বিবিধ নিয়ম আছে দামোদর ব্রতে, কিন্তু গৃহী মানুষ সব ব্রত পালন করে সংসারে থাকতে পারবে না। তাই আপনাদের জন্য আমি 5টি কথা বলবো। দামোদর ব্রত হরি ভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত এটাই, 5টা কথা মেনে যেন তুমি চলো দামোদর মাসে, তাহলেই তোমার হবে কৃষ্ণ ভক্তি। কি কে বলে জানেন? সনাতন গোস্বামী কি বলেছেন শুনো। বলছেন মঙ্গল আরতি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে প্রদীপ দেখাও। 2বার প্রদীপ দেখাতে হবে, না পারলে সন্ধ্যেবেলা 1বার, না হলে 2বার। সকালে মঙ্গল আরতি করতে হবে, আর মঙ্গল আরতি করার আগে স্নান করে নিতে হবে। যদি স্নান করে মঙ্গল আরতি করেন সব থেকে উত্তম, কারণ স্নানম এবং হরি জাগরণম, ভগবানকে জাগাতে হবে। স্নান করে ভগবানকে জাগাতে হবে, প্রদীপ দেখাতে হবে। প্রদীপ দেখানো কেন? প্রদীপ দেখানো কেন? প্রদীপ জ্বালানো কেন? এটাই হচ্ছে নিয়ম। প্রদীপ জ্বালানো কেন? ভগবানকে প্রদীপ দেখানো, আলো দেখানো। ভগবানের আলো নাই, আলোর দরকার কি? তাহলে প্রদীপটা দেখিয়ে বলা, এই প্রদীপের আলো তোমাকে নয়, তোমার মন্দিরটা একটু হলেও তো আলোকিত করে। তোমার আলোর দরকার নাই জানি গোবিন্দ, কিন্তু আমার তো আলোর দরকার। আমার জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে আমি যেমন প্রদীপ দেখালাম, তুমি একটু করে জ্ঞানের প্রদীপ দিও। ধূপ দেখিয়ে বলা, ধূপ পুড়ে ছাই হয়, তোমার অঙ্গে মিশে যায়। আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপ যেন পুড়ে ছাই হয়, আর আমিও যেন তোমার সেবায় লাগি, আমিও যেন তোমার সেবায় লাগি। এটা হচ্ছে ধূপ আর প্রদীপ দেখানোর নিবেদন। প্রার্থনা না করলে নিবেদন পরিপূর্ণ হয় না। দায়ী সারা লোক দেখানো করে আর যাই হোক হরি ভল সেবা হয় না। যতটুকু করবেন হৃদয় দিয়ে করবেন। তাহলে কি বললাম? যদি পারেন প্রাতঃ স্নান করে ভগবানের মঙ্গল আরতি, এই 2টি কাজ। আর যদি একদমই না পারেন মঙ্গল আরতিটা করে দেবেন, আর স্নানটা সকাল 8টার আগে করে নেবেন। আর দুপুর 12টার পর স্নান করেন না, তাহলে ভূত স্নান হয়ে যাবে। জয় রাধে। এই মাসটা অন্তত এটা মেনে চলার চেষ্টা করবেন। 3 নম্বর কি? তাহলে ভগবানের মঙ্গল আরতি, স্নান, প্রাতঃ স্নান। 3 নম্বর হচ্ছে তুলসী সেবা। তুলসী সেবা অন্য মাসে তুলসী সেবা যা করলে যা ফল, এই মাসে সেবা করলে বহু বেশি ফল। তুলসী গাছ লাগান, কিংবা তুলসী গাছে জল দান করুন, কিংবা তুলসীকে নিয়ে গিয়ে ভগবানের চরণ নিবেদন করুন, 1000 গুণ ফল। 16 মালা অন্য মাসে করলে এই মাসে মালা করলে 16,000 মালা করার ফল। এটাই হরিবল। যা আছে 1000 গুণ বেশি ফল। চিন্তা করুন, সহস্র গুণ
বেশি হয়ে যাবে। তাহলে তুলসী সেবা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে দীপ দানম। দীপ, ভগবানকে প্রদীপ দেখাতে হবে। ধাতুর প্রদীপ, কি ধাতুর প্রদীপ, না থাকলে মাটির প্রদীপ, না থাকলে কাঠের প্রদীপ দেখাবেন। কিসের তেল? ঘি, সর্বোত্তম গোপ্য ঘি। যদি না থাকে আপনি অন্যান্য তেল ব্যবহার করতে পারেন। কিন্তু কথাটি হচ্ছে ভগবানের প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে ভগবানের দামোদর ভগবানকে তুলসী মন্দিরে প্রদীপ দেখাবেন। কিন্তু দামোদর ভগবানকে যখন প্রদীপ দেখাবেন, ভগবানকে কৃষ্ণ ভগবানকে চরণে 4 বার ধর্ম অর্থ কাম মোক্ষ এই সবের থেকে মুক্তি পেয়ে যেন ভক্তি পাই। হরিবল। হৃদয়ে 2 বার, কবার? 2 বার। হরিবল। আর বদনে 3 বার। তাহলে 4 আর 2 আর 3 কত হলো? 9 বার। আর সারা অঙ্গে 7 বার। সপ্তম দ্বার পার হরি বৈঠক। সপ্তম দ্বারের পারে আমার হরিবাস। তাই এই যে সংযমী হয়ে যেন আমি হরিভজন করতে পারি, এই যে 7 বার নিয়ে 9 আর 7 16, এই যে 16 বার আমার 16 আনা তোমার চরণে সঁপে দিলাম, ভক্তি সম্পদে তুমি আমায় অধিকারী করো। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই 16 বার নিবেদন করব। তাহলে কটা হলো? 4 নম্বর। অবশ্যই প্রদীপ দেখাবেন সন্ধ্যেবেলায় 1 বার, নিয়ম 2 বার, সকাল সন্ধ্যা। যদি না পারেন অন্তত সন্ধ্যেবেলায় 1 বার দেবেন, আর এইভাবে দেবেন। আর তারপর শেষ যেটি সব থেকে দরকার, যেটা আমরা করছি না, অনেক গ্রামে আছে কিন্তু কার্তিক মাসে সারা মাস পালন করার পর তারপরে কিন্তু তারা কীর্তন করায়, সেবা প্রসাদ করায়। এইটার ব্যবস্থা করতে হবে। কি? ব্রত উচ্চাপনম। কার্তিকে এইটা করতেই হবে। কি? এই দামোদর মাস রাস পূর্ণিমা পর্যন্ত, মানে কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা বলুন, বা একাদশী থেকে একাদশী বলুন, কিংবা সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত বলুন, এই যে আপনি পালন করছেন, এরপরে ব্রত উদযাপন যখন করবেন তখন সাধু বৈষ্ণবের সেবা, মানে ভক্ত সেবা আর কীর্তনের ব্যবস্থা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা, ভক্ত সেবা আর কীর্তন। আর অবশ্যই অভাবীকে দান করতে হবে, কিছু দান ধ্যান করতে হবে। তাহলে ব্রতের পুণ্য লক্ষ গুণ বেড়ে যায়। আমি 1000 গুণ বললাম না? যদি দান দিতে পারেন, অভাবীকে দান দিতে পারেন, অভাবীকে, হ্যাঁ, ক্ষুধার্তকে অন্ন দান করুন, তৃষ্ণার্তকে জল দান করুন, হ্যাঁ, যার পোশাক নাই তাকে পোশাক দান করুন। এই দান ধ্যান যদি করেন, যে ব্রত করছেন, ব্রতের পরে যদি দান হয়, তাহলে বহু গুণ, লক্ষ গুণ পর্যন্ত ব্রতের পুণ্য ফুল বেড়ে যায়। বাজপেয় যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ আদি বহুবিধ যজ্ঞ যদি কেউ না করে, যদি সে দামোদর ব্রত পালন করে, তার থেকে বহু গুণ বেশি ফল তার লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা গৃহী মানুষ, এত কিছু মানতে পারবেন না তো, তাই 5টা পদ্ধতি আমি বললাম। প্রদীপ দেখানো, তুলসী গাছে সেবা করা, স্নানটা সময়ে সেরে নেওয়া, ভগবানকে সকালে আর সন্ধ্যেতে জাগানো, আরতি করা, আর শেষকালে সাধুগুরু বৈষ্ণবের সেবা, ভক্ত সেবা আর কীর্তনের আয়োজন করবেন। আর অবশ্যই অভাবীকে দান করবেন। দানে বহু বেশি ব্রতের পূর্ণতা বৃদ্ধি পায়। মহাদেবের সঙ্গে হরিভক্ত বিদ্যাপতির মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে একবার হরি বল হরি বল হরি বল। 2টি বাহু তুলে সবাই আমার সঙ্গে বলুন একবার, প্রেমানন্দে বাহু তুলে নাচবে মন ছড়িয়ে দেব সকল গ্রামে। হাতে কাঠি তোলে গেল এই মহানামে, মধুনাম
ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। মায়েরা আমার পা ছুঁয়ে প্রণাম করবেন না, আমার যারা গুরুজন আপনার আশীর্বাদ করবেন যেন শেষ দিন পর্যন্ত হরিনাম গাইতে পারি। প্রেমানন্দে বাহু তুলে নাচে মন কৃষ্ণ, প্রেমানন্দে বাহু তুলে নাচে মন কৃষ্ণ বলে। হরিনামে মাতোয়ারা গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে গুণ গায়। হরিনামে মাতোয়ারা গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। বাড়ির করি মহানাম, ভজরে ভাই হরে কৃষ্ণ নাম। হরে করি মহানাম, ভজনে ভাই হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনি কৃষ্ণ বলে। নাচরে মনি কৃষ্ণ বলে, নাচরে মনি কৃষ্ণ বলে। একবার হরি বলে, একবার হরি বলে, একবার হরি বলে, জানি তাই আরেকটা বেশ রাধে রাধে জপা